কাজী, ওয়েলকাম টু এডমন্টন অ্যান্ড আলবার্টা। থ্যাংক ইউ জিয়া ভাই, এবং আপনার বাসায় এসে আমার অনেক ভালো লাগতেছে। Thank you. সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা নেবারহুড আলহামদুলিল্লাহ জি, দেখার মতো। আপনি সময় করে এসছেন, সেই জন্য আমরা সবাই খুব খুশি। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, জি, আলবার্টা আপনি পরিবার নিয়ে এরকম 2 সপ্তাহের জন্য বেড়াতেই প্রথম এলেন? হ্যাঁ, মানে আসলে শুধু অ্যালবার্টা না, আপনাদের এই ওয়েস্ট সাইড আচ্ছা, দেখার জন্য একটা বিরাট রোড ট্রিপ দিলাম, প্রায় 15 দিনের। পুরো প্রেরি প্রভিন্স জি। মোটামুটি কভার করেন। জি, আলবার্টা স্পেশালি আপনার কেমন লাগলো, কি কি ঘুরলেন? সবচেয়ে সুন্দর জায়গা তো এখানেই ছিল, যেমন ব্যান্ড, হ্যাঁ। জ্যাসপার, তাই না? এগুলো দেখার জন্য মানুষ আসে। আমার এটা প্রথম দেখা, আমার পুরো ফ্যামিলি নিয়ে প্রথম দেখা, এবং খুব কাছ থেকে দেখার জন্য রোড ট্রিপটা করলাম। নিজে গাড়ি চালালাম, প্রায় 3,500 কিলোমিটার গাড়ি চালালাম। 3,500? হ্যাঁ, তা আমি মানে সাতকাচুন থেকে প্রথমে আসলাম ক্যালগরি থেকে ব্যানফোয়ে, একবারে ভ্যাঙ্কুভারের শেষ মাথায় আচ্ছা। ভিক্টোরিয়া আইল্যান্ডে গেলাম। আচ্ছা, ওখান থেকে আবার এই জাসপার থেকে আপনার এখানে আসলাম, এডমন্টনে আসলেন। এডমন্টনে। তা আমার কাছে আমি যদি কম্পেয়ার করি, যে সাসকাচুয়ান ছিলাম, এখানে ছিলাম, তারপরে ওদিকে ভ্যাঙ্কুভারে ছিলাম, ব্রিটিশ কলম্বিয়া, যদিও বলা হয় বিউটিফুল ব্রিটিশ কলম্বিয়া, কিন্তু মানে মেইন যেই দেখার মতো জায়গাটা, হ্যাঁ, মানে ভোলার মতো না, হ্যাঁ, সেটা তো অবশ্যই এই সাইডে, মানে ব্যান্ড জাসপার এবং ব্যান্ড, ওই এলাকা। এবং এটা আসলে অকল্পনীয় সৌন্দর্য, হ্যাঁ, যেটা আসলে মানে প্রতিটা ছবি দেখার মতো। আর আমি যখন ড্রাইভিং করতেছিলাম, আমার ক্যামেরা অন ছিল, ক্যামেরাটা অফ করতে পারতেছিলাম না, এত ভিডিও করতে ইচ্ছে করতেছিল, যাই দেখি তাই ভিডিও করতে সেটাই ইচ্ছে ভিডিও করে। হচ্ছে, এত ছবি তুলতেছিলাম, যে এতগুলো ছবি তুলছি যে কবে মানে নিজেও দেখতে মনে টায়ার্ড হয়ে যাবো, এত ছবি তোলা হয়েছে। আর আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে আমরা তো টরন্টোতে প্রথম আমাদের সেটেলটা শুরু করলাম, ওখানে আমার রিলেটিভ ছিল, সেই জন্য টরন্টোতে আমরা ল্যান্ড করলাম, ওনাদের হেল্প নিলাম। কিন্তু সেটা যদি না হতো, তাহলে আমি যদি জানতাম যে এই সাইডটা এত সুন্দর, তাহলে হয়তো আমি এখানেই আমার কেরিয়ার বা আমার সেটেলমেন্টটা শুরু করতাম এই সাইডে, এই ওয়েস্ট সাইডে, বিশেষ করে এই বিশেষ করে জাসপার অথবা ব্যানফের আশেপাশে, মানে আলবার্টায়। আলবার্টায়। Good to কারণ hear that. হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। আমার চ্যানেলের নামও তো কাজী হাসান Right, অ্যাডভেঞ্চার। আমি right. অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, আর এখানে অ্যাডভেঞ্চার করা বা এক্সপ্লোর করার প্রচুর সুযোগ, মানে One of the প্রচুর best places, মানে right. আমি মনে হয় যে প্রতিদিন কিছু এক্সপ্লোর করলে মনে হয় পুরা মানে সারা জীবনে আমি শেষ করতে পারবো না, এত কিছু এক্সপ্লোর করার জায়গা আছে। আপনার চ্যানেলের ওই নিশের জন্য, ওই চ্যানেলটার যে হ্যাঁ। নিশটা, সেটার জন্য এটা একদম ঠিকঠাক জায়গা। ঠিকঠাক জায়গা ছিল, হ্যাঁ। এই তারপরে এই যে আসার পথে ওয়াইল্ড অ্যানিমেল অনেক দেখছি, যেমন এল্ক দেখছি। বাংলাদেশে অনেকে হয়তো এল্কটা চিনবে না, এটা হরিণ প্রজাতির একটা বড় হরিণ আরো বড়, প্রজাতি, হ্যাঁ। হ্যাঁ, একটা প্রজাতি, যেটা ওই যে সান্তা ক্লজ যে গাড়িটা চালায় বা সেটা চালায়, যে হরিণগুলো টেনে নিয়ে টেনে নিয়ে যায়, যাচ্ছে, হ্যাঁ। এগুলি হলো এল্ক। যারা চিনে না তাদের জন্য বলছি। সরাসরি ভাল্লুক দেখলাম গাড়ির পাশে, ভাল্লুক খাবার খাচ্ছিল, মানে গাছ থেকে ফল, সেটা আমরা সরাসরি দেখতে পেয়েছি। Right. হরিণ দেখছি। তারপরে আপনার মাউন্টেন গোট, মানে জঙ্গলি ছাগল, ওকে। হ্যাঁ, অনেক জায়গায় দেখছি। তা আমি মাঝে মাঝে চিন্তা করতেছি যে বাংলাদেশে আমরা ছাগল, হ্যাঁ, মানে কত এক্সপেন্সিভ, আর মানে আমার কাছে মনে হয় এখানে এত ছাগল, অথচ কোনো মানুষ ধরতেছে না, হ্যাঁ, ছাগলগুলো আমাদের ভয় পাইতেছে না, রাস্তা পারাপার হচ্ছে, মানে অন্যরকম একটা অনুভূতি। কাজী, আমার খুবই ভালো লাগছে যে আপনার এসে এই পরিমাণ ভালো লেগেছে এখানে। জি, টরন্টোর লাইফের সাথে, যদিও আপনার মূলত বেড়ানো কেন্দ্র করেই আসা, আর বেড়ানোর এলাকাগুলোতেই আপনি স্পটেই বেশি ছিলেন। এডমন্টনে তো জাস্ট এক রাত মনে হয়, হয়তো ক্যালগেরিতেও তাই, ওরকম এক রাত নাকি? ছিলাম, হ্যাঁ। সিটি লাইফটা আপনার কম্পেয়ার টু টরন্টো কেমন লাগলো? আচ্ছা, আমার কিন্তু একটা ভুল ধারণা ছিল। আমার কাছে ধারণা ছিল যে এডমিন্টন এবং ক্যালগরিতে বুঝি মানুষ খুব একটা নাই, হ্যাঁ। আচ্ছা। এসে আমি ডাউনটাউনে যখন ঢুকলাম, আমার কাছে মনে হলো যে আমি টরন্টোতে আছি। মিনি টরন্টোতে হ্যাঁ, আছেন। হ্যাঁ, মানে ডাউনটাউনের ভিতরে ঢুকলে তো বড় বড় বিল্ডিং এর কারণে বোঝা যায় না যে কোথায় আছি, হ্যাঁ। আমার কাছে তাই মনে হলো যে আমি ডাউনটাউনে আছি।
মানে টরন্টোতে আছে, খুব ব্যস্ত একটা নগরী মনে হলো ক্যালগরিটা। এবং আপনাদের এখানে যখন আসলাম, এই ভিতরে যে রোডগুলো ম্যাক্সিমাম দেখলাম যে ওয়ান ওয়ে রোড এবং 4-5 লেনের এক একটা ওয়ান ওয়ে রোড, তাই না? অনেক মানে চওড়া। খুবই ব্যস্ত। আমার কাছে মানে আমার ধারণাটা ভুল হয়ে গেছে। আরো অনেক চুপচাপ। হ্যাঁ, আমার কাছে লোকজন আমি নাই। ভাবছিলাম যে চুপচাপ হবে, কিন্তু তা না, এটা একটা ব্যস্ত নগরী। এডমন্টনও ব্যস্ত নগরী, ক্যালগরিও ব্যস্ত নগরী। আমার মানে ধারণাটা চেঞ্জ City হয়ে life- গেছে। ধারণা সিটি লাইফটা change একবারে অন্যরকম। মানে যারা চিন্তা করে যে মনে হয় জনমানবহীন। টরন্টোতেই সবকিছু আছে, তা না, এখানে সবকিছু, এখানেও সবকিছু আছে। তারপরে আমি ইয়ার কথা বলি, যে ভ্যাঙ্কুভারের কথা বলি, ওইটাও খুব ব্যস্ত নগরী। তবে যদি তিনটা নগরীর কথা চিন্তা করি, আমার কাছে মনে হয়েছে যে ভ্যাঙ্কুভারটা এক্সপেন্সিভ একটা সিটি। নিঃসন্দেহে কারেক্ট, হ্যাঁ। অনেক বেশি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। কাজে আবার আসার পরিকল্পনা কবে আপনার? আমি তো যেবার আমরা দুই ভাই মিলে দুই পরিবার সহ আমার ঘুরবো তো ইনশাআল্লাহ। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছা করে, কিন্তু সেটা তো আর Please. সম্ভব না। আমার বাচ্চারা ওখানে লেখাপড়া করে, কিন্তু যদি সুযোগ হতো তাহলে আমি এখানে থেকেই যেতাম। হ্যাঁ, হয়তো Really good to hear. ইনশাল্লাহ আমি আমার এক রিলেটিভকে বলতেছিলাম, আমি ক্যালগরিতে ছিলাম আমার এক রিলেটিভের বাসায় এক রাত। ওনাকে বলতেছিলাম যে রিটায়ারমেন্টের পরে আমি এখানে চলে আসবো। Please. আর আমার প্ল্যানও আছে আর্লি রিটায়ারমেন্টে চলে হ্যাঁ, যাওয়া। হ্যাঁ। আর্লি রিটায়ারমেন্টে চলে গেলে একটা আরবি কিনে জঙ্গলে জঙ্গলে ঘুরবো আর অ্যাডভেঞ্চার করবো। সাথে আমাকেও যোগ করেন যদি আমি সহ দুই ভাই। ইনশাল্লাহ, না সেটাই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সেটাই। আর সেটাই ইচ্ছা করে তো প্রতি বছরে আসতে। হ্যাঁ, এখন এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। যদি আল্লাহ কবুল করে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার। ইনশাআল্লাহ। কাজে আবার নেক্সট ইয়ারে দেখা হবে, আমরা দুই ভাই আড্ডা দিব, আর তখন দুই ভাই এক্সটেন্সিভলি ঘুরে বেড়াবো। ইনশাল্লাহ। এবার আপনাকে সুযোগ দেওয়া হলো একা একা ঘোরার, পরের বার আমরা দুজন। জি। কাজে অনেক ধন্যবাদ। ভালো অনেক থাকবেন। ধন্যবাদ জিয়া ভাই, বিশেষ করে মৌলি আপুকে অনেক ধন্যবাদ। এত মজার মজার খাবার উনি আমাদেরকে খাওয়ালেন, পুরো টেবিল ভর্তি খাবার ছিল। কোনো খাবারের ছবি তুলি নাই, কারণ আপনি এটা পছন্দ করেন না। হ্যাঁ, কিন্তু এটা মানে কৃতজ্ঞতা বা ঠিক আছে। না মেনশন করলে এটা হয় না। আমরা দুই ভাই, কাজে ভাইয়ের বাড়িতে কোনো ধন্যবাদের বিষয় নেই। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।